নমস্কার বন্ধুরা, অবশেষে এসে পড়লাম কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এই যে দেখা যাচ্ছে কচুবেড়িয়া বাস স্ট্যান্ড। এই বাস দাঁড়িয়ে রয়েছে এখান থেকে, আর 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে গঙ্গাসাগর। এই যে বাস দাঁড়িয়ে রয়েছে। বাসের সংখ্যা খুব সীমিত, ম্যাক্সিমাম ম্যাজিক গাড়ি ইত্যাদি চলে। এখান থেকে আরও কিছু দূর গেলে গঙ্গাসাগর এরিয়ার মধ্যেই ঢুকে গেছি। এই দিক দিয়েও চলে যাওয়া যায় কপিলমুনি আশ্রম, স্বর্গ আশ্রম। এখান দিয়ে সোজা গেলে পৌঁছে যাব আমরা ভারত সেবাশ্রম সংঘ ইত্যাদি। খুব সুন্দর জায়গায় গঙ্গাসাগর। আসলে পরে অবশ্যই ভালো লাগবে। প্রকৃতি, সমুদ্র এবং এক পুণ্যভূমির মেলবন্ধন। এইখানে আসলে বাড়তি পাওনা কি বলুন তো? বাড়তি পাওনা হলো এখানকার মানুষের সহজ সরল জীবন দর্শন এবং ঐতিহাসিক এই পুণ্যস্থানের থেকে পুণ্য সঞ্চয়ও। সেই জন্য অবশ্যই আসবেন এই সুন্দর জায়গায়। কলকাতা থেকে আমরা সকালবেলা 7টায় রওনা দিয়ে এখন বাজে বেলা 12:30। এর মধ্যে আমরা ঢুকে গেছি গঙ্গাসাগরে। কাজে বিশাল কিছু কিন্তু সময় নয়, ঘন্টা 5-এর মধ্যে আরামসে এসে পৌঁছানো যায় এখানে। অবশেষে আমরা এসে পৌঁছালাম মূল গঙ্গাসাগরে। দেখা যাচ্ছে আগে এইখান অবধি বাস আসতো, ফলে একদম সামনে অবধি আসতো। এখন বাস 2 কিলোমিটার আগে দাঁড়ায়। এখানে কপিলমুনির আশ্রমে যাবার মূল রাস্তা চলে গেছে। সামনে সাগর বলাকা পূর্ত ভবনের নিবাস। খুব সুন্দর জায়গায় গঙ্গাসাগর, অবশ্যই আসবেন। এখান থেকে 1/2 কিলোমিটার নয় কপিলমুনি আশ্রম। পশ্চিমবঙ্গের শুধু নয়, ভারতবর্ষের সেরা তীর্থভূমি। তার সাথে অসাধারণ এখন ট্যুরিস্ট স্পট হয়ে উঠেছে গঙ্গাসাগর। পকেটে যদি 1.5-2 হাজার টাকা থাকে, অবশ্যই পরিবার নিয়ে চলে আসুন এখানে। নির্বিঘ্নে ঘুরে চলে যাবেন। 2 দিন থেকেও দেখবেন কিছু পড়ে রয়েছে তখনও হাতে। এটাই গঙ্গাসাগর। খুব কম খরচে এরকম তীর্থস্থান আসার সুযোগ কিন্তু খুব কম। সাথে সমুদ্র, হুল্লোড়, আনন্দ সব কিছু আছে, আবার উচ্ছৃঙ্খলতা নেই। এটাই যা ভীষণ ভালো লাগবে। আপনাদেরকে বারবার স্বাগত জানাই এই পুণ্যভূমিতে। ঘুরে যাবেন। ভ্রমণ শুধু উচ্চবিত্তের জন্য নয়, ভ্রমণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত সবার জন্য। কাজেই নিজের সামর্থ্যের মধ্যে থেকেও ঘোরা যায়, সাধারণ পাবলিক ট্রান্সপোর্টেও ঘোরা যায়। ঘোরার ইচ্ছেটাই জীবনের মূলধন হওয়া উচিত। চারিদিকে দোকানপাট, তার মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এখন ভারত সেবাশ্রম সংঘের দিকে। এইখানে ঘর নেওয়া হবে। আমরা এখন রয়েছি ভারত সেবাশ্রম সংঘের ভেতর। অসাধারণ সুন্দর চারপাশ, চারিদিকে গাছপালা, সবুজে সবুজ। অনেকে অনেক খরচা করে এরকম প্রাকৃতিক পরিবেশে থাকার জন্য যায়। পার ডে 2,000-3,000 টাকা খরচ করে লোকে যায় বিভিন্ন ধরনের এরকম প্রকৃতি মোড়া পরিবেশে থেকে আনন্দ উপভোগ করতে। অথচ দেখুন, সামান্য 300-400 টাকা কি 500 টাকার মধ্যে ঘরে কয়েকজন মিলে কত সুন্দর এই প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করা যায়।
তার এক নমুনা হলো ভারত সেবাশ্রম সঙ্গের ভেতর দিকে আমি নিয়ে চলে এসেছি। কত বড় পুকুর দেখুন, বিশাল পুকুর। এই পাশে দেখা যাচ্ছে রান্নার ঘর রয়েছে এই দিক দিয়ে। এখানে বাচ্চারা খেলছে, চারিদিকে গাছপালা, সবুজে সবুজ মোড়া জায়গা ভারত সেবাশ্রম সংঘ। সামনের দিকটাও নিয়ে যাব, সেখানে রয়েছে দোলনা, পার্ক, বাচ্চাদের জন্য স্লিপ, মূল মন্দির, সব কিছুই। ঘরগুলো নিয়ে যায়, ঘরগুলো ছোট ছোট ঘর, বড় ঘর, সব রকমই আছে এই ভারত সেবাশ্রম সংঘের ভেতরে। বিভিন্ন মানের ঘর, আপনি যেরকম পয়সার মধ্যে চাইছেন তার মধ্যেই বেশি বাজেটে খুব সুন্দর ঘরও আছে। আবার মধ্যবিত্ত মানুষের জন্য অত্যন্ত কম বাজেটের মধ্যেও ঘর রয়েছে। খাবার জলের জন্য এই ধরনের চাপা কল বা ডিপ টিউবওয়েল ব্যবহার করা হয়। এই জল অত্যন্ত পরিষ্কার, কত সুন্দর দেখুন, ফুলে ফুলে মোড়া চারিদিক। অসাধারণ সুন্দর জায়গায় ভারত সেবাশ্রম সংঘ। একতলা, দোতলা, দুইতলা মিলে আশ্রম। আশ্রমের ভেতরে আসলে মনে অপার শান্তি অনুভব করবেন। সামনে মূল মন্দির, প্রণবানন্দজি মহারাজের মন্দির। এখন দুপুরবেলা, মন্দির বন্ধ। ভীষণ সুন্দর পরিবেশ, প্রচুর ঘর, অসংখ্য ঘর চারিদিক মোড়া, অসংখ্য ঘর। এদিকে স্লিপ রয়েছে, দোলনা রয়েছে, সমস্ত রয়েছে। অসাধারণ সুন্দর পরিবেশে ভারত সেবাশ্রম সংঘ। অনেক দূরে দূরে অনেক জায়গায় আমরা যাই, বিভিন্ন সুন্দর জায়গা দেখার। এখানে আসলে মহারাজদের দর্শনও পাবে। আর এত সুন্দর পরিবেশ, কত মানুষ কত দান করেছে ভারত সেবাশ্রমে ধর্মের কাজে। এরকম সুন্দর পরিবেশে এসে অবশ্যই কাটিয়ে যাবেন, মনে অপার শান্তি অনুভব করবেন। প্রচুর বাঙালি আসে, অবাঙালিরাও আসে। এরকম সুন্দর পটভূমিতে নিজেকে একটা নতুনভাবে আবিষ্কার করবেন। বড় বড় হোটেলে থাকার থেকে এরকম সুন্দর ধার্মিক পরিবেশে থাকুন, নিজের মনে শান্তি পান এবং যাওয়ার সময় মহারাজদের আশীর্বাদ সঙ্গে নিয়ে যান। কত সুন্দর পরিবেশ চারিদিকে, বিভিন্ন দিক রয়েছে মন্দিরের ভাগ। সামনের দিকে যেখানে এগিয়ে যাব এবার, সেদিকে রন্ধনের জায়গা, খাওয়ার জায়গা, সমস্ত কিছুই রয়েছে। কুপন কেটে ভক্তরা প্রসাদও সংগ্রহ করতে পারেন। এই দিক দিয়ে চলে গেলেই এই জায়গাগুলোতে খাওয়ার জায়গা, দুপুরবেলা এখানে ভোগ প্রসাদ সংগ্রহ করা যায় কুপন কেটে। অবশ্যই আসবেন গঙ্গাসাগরে, এবং আসলে ভারত সেবাশ্রমে থাকবেন, থেকে অনুভব করবেন কত সুন্দর প্রকৃতি। এত সুন্দর মন্দির পরিবেশে থাকার আনন্দই আলাদা। ভারত সেবাশ্রম সংঘ থেকে ট্রাভেলার সুদীপ্ততে আপনাদের আরও একবার অভিনন্দন।